হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো নতুন বছরের প্রথম দিনের ভিডিও এটা, মানে 1 জানুয়ারির ভিডিও আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো ভিডিওটা হয়তো আমি 1 জানুয়ারি দিন পোস্ট করতে পারবো না, কারণ ভিডিওটা তো সারাদিনে আমি কি কি করেছি না করেছি সেদিনেরই ভিডিও। তো সেদিন আর দিনের দিন তো আর পোস্ট করতে পারবো না। সন্ধ্যের পরে আমাদের এখানে আবার এমনিতেই নেটওয়ার্কের একটু প্রবলেম হয়। তো যাই হোক, দেখো সকালবেলা উঠেই আমি স্নান সেরে নিয়েছি, মানে কাজকর্ম যেটুকু থাকে। তো আমার মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি, দেখতেই পাচ্ছ তোমরা। তো ও ঘুমিয়ে আছে। তো আমি এখন আগে পুজোটা দিয়ে নেব, যেহেতু স্নান করে এক্ষুনি ঘরে আসলাম। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো বলতে বলতে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বছরটা এবার খুব ভালোভাবেই শুরু হলো, মানে বৃহস্পতিবারে শুরু হয়েছে নতুন বছর, ইংরেজি বছর আর কি। তো যাই হোক, দিনটাও বেশ ভালোই কাটবে আশা করছি। সকাল থেকে কি কি করছি না করছি সেই সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব। তো দেখলেই তো, আমি স্নান সেরে সকালবেলায় উঠে আগে পুজোটা দিয়ে দিলাম। এটা কিন্তু আজকে নতুন বছরের প্রথম দিন বলে নয়, এটা আমার রোজকারেরই রুটিন। সকালে উঠে আগে স্নান করে পুজো দিয়ে বাকি কাজকর্মগুলো করার চেষ্টা আমি রোজই করি। তো দেখো পুজো দেওয়ার পরে আমি চলে এসেছি মাঠে, জামা কাপড়গুলো মেলবো। দেখো এখনও কিন্তু কুয়াশা পুরোপুরি পুরোপুরি মানে কুয়াশাগুলো এখনও, কুয়াশার জলগুলো আছে গাছের মধ্যে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে সেই সবও তোমাদের দেখাবো পরে। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে দিই, অনেক কিছু আজকে ধোয়া হয়েছে, তো সেগুলো আগে মেলে দিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখনও দেখো ঘাসের মধ্যেও জলগুলো, মানে কুয়াশার জলগুলো দেখা যাচ্ছে পুরো স্পষ্ট। তো দেখো জামাকাপড় আমি মেলে দিয়েছি, জামাকাপড় মেলা শেষ। এখন আমি বাড়ি যাব, বাড়ির দিকে গিয়ে চা চা ফা কিছু খাবো। তো কিছু খাই, মেয়ে উঠেছে নাকি দেখি, তারপর তোমাদেরকে বলছি কি কি করি না করি সেই সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে আমি দেখাবো কি কি করছি না করছি। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো চলো বাড়ির দিকে যাই। সত্যি কথা বলতে বাড়ির পেছনে এই কলা বাগানটা থাকাতে না আমাদের এই শীতকালটায় অনেক সুবিধা হয়েছে, কারণ আমরা এখন এই জায়গাটায় সারাদিনের প্রায় বেশিরভাগ টাইমটা থাকি, রোদ্দুরে বসে থাকি, জামা কাপড়গুলো মেলতে দিতে পারি। খুবই সুবিধা হয়েছে আমাদের বাড়িতে, যেহেতু একটু রোদ্দুর পড়ে না, তো সেই কারণে। আর দেখো ঘরে এসে দেখি আমার মেয়ে উঠে পড়েছে। তো ওকে একবারে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে নিয়ে ঘরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ওর মুখটা এখনও ভেজা রয়েছে, মুখটা এখনও মুছিনি। তো চলো ওকে ওকে আগে মুখ মুছে ক্রিম ট্রিম লাগিয়ে দিই, তারপরে আমি বিছানাটাও গুছিয়ে নেব একবারে। তো চলো এই সব কিছু করে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো চলো দেখো বিছানাও গোছানো হয়ে গেছে। এখন আমি যাব ওই ঘরে গিয়ে পুপুসোনা চলে গেছে, ওকে কিছু খেতে দেব। দেখি ও কী খায়। সকালবেলায় ওর ওর মানে খাবার কোনো ইচ্ছেই থাকে না, সকালবেলা উঠে ও কিছু না খেতে পারলেই ওর ভালো লাগে আর কি। তো যাই হোক চলো ওই ঘরে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু সকাল থেকে তো কাজকর্ম কি করেছি না করেছি সবটাই তো তোমাদেরকে দেখালাম। আর এইগুলো করতে করতে কিন্তু আমার শাশুড়ি মায়ের রান্না হয়ে গেছে। এখন যেহেতু শীতকাল, আমার ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে যায়। তো 8টার সময় উঠে আমার ঘরটা মুছে আমি কিছু জামা কাপড় যেগুলো আমার আর আমার মেয়ের থাকে সেগুলো কাচাকাচি করে তারপরে পুজো টুজো দিতে দিতে প্রায় 10টা মতো বেজে যায়। তো দেখো এখন আমি কফি করে নিয়েছি, এই কফিটা খাবো। আর খেয়ে নিয়ে তারপর দেখি কি করি, বাসন কিছু আছে ওগুলো ধুয়ে দেব। তো দেখো আমার মেয়ে স্কুলে গেছিলো, স্কুল থেকে এসছে, আর এখন প্রায় 10:30 মতন বাজে। সবাই কিন্তু মাঠে চলে এসছে, আর রোদটাও বেশ ভালোই উঠেছে, এরকম হালকা রোদ্দুরে শীতের দিনে। আর যেমন রোদ্দুর তেমন হাওয়াও দিচ্ছে। এখন জানি না ঠান্ডার সময় কেন এত হাওয়া দেয়, মানে মাঠে রোদ্দুরে বসে থাকলে হাওয়াটাও বেশ, মানে হাওয়ার জন্য বেশি ঠান্ডা লাগে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক দেখো এখন দুপুরের খাবার নিয়ে আমি বসে পড়েছি। তোমাদের তো দেখালাম সকালবেলায় কফি খেয়েছি, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য আমাদের বাড়িতে হয়েছে নিরামিষ। এখানে হয়েছে শাক ভাজা, মোচা ভাজা, মটর ডালের বড়া, আর হয়েছে মটর ডাল। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আমার মেয়েকে আমি অনেকক্ষণ আগে খাইয়ে দিয়েছি, তো ওকে দুপুরে একবারে স্নান করিয়ে তারপরে খাওয়াবো। তো দেখো এখন ও খেলা করছে, এখানে আমি
ওর স্নানের জন্য সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এটার মধ্যে আছে সর্ষের তেল। তো এই তেলটা মাখিয়ে ওকে কিছুক্ষণ রোদ্দুরে ছেড়ে দেবো খেলার জন্য, তারপরে ওকে স্নান করিয়ে দেব। ওর স্নানের জল দিয়েছিলাম রোদ্দুরে, তো সেই জলটা দিয়েই আমি স্নান করাবো। আর মানে আগুনের গরম জল দিয়ে আমি ওকে স্নান করাই না ছোটো থেকেই, তবে যখন একদমই রোদ হয় না তখন মাঝে মাঝে 2-1 দিন করাতে হয়। তো দেখো ওর স্নান করানো হয়ে গেছে, স্নান করিয়ে দিয়ে আবার বসিয়ে দিয়েছি, এখানেই বসে খেলছে। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা মেয়ে, ওর নাম হচ্ছে গোলু, ওর ভালো নাম ঈশা আর কি। তো ও ছোটোর থেকে আমার কাছেই বড় হয়েছে, মানে অনেক ছোটোর থেকে আমার কাছে বড় হয়েছে। তো এখন কিন্তু বেশ বড় হয়ে গেছে। তো চলো আমি এখন বাড়ির দিকে যাই, আর পুপুসোনার এই জামাটা এখন ধুয়ে দেবো, ধুয়ে মেলে দেবো। তো দেখো আমি এখন ওকে ভাত খাওয়াবো, যেহেতু মাঠে রোদ্দুরে বসে আছে, তো বাড়িতে যেতে বললাম, ও বাড়িতে যাচ্ছে না। তো ওকে আমি খাইয়ে দেবো এখন ভাত, দুজনকেই খাইয়ে দেবো, ভাত মেখেছি তো দুজনকেই একসাথে খাইয়ে দেবো। ও না খেলে আবার আমার মেয়েও খাবে না, মানে সামনে যেহেতু দুজনে আছে তো দুজনকেই খাইয়ে দিই একসঙ্গে। যাই হোক, ভিডিওটা আজকের এই পর্যন্তই রাখছি। এর থেকে বেশি বড় ভিডিও দেখতে হয়তো তোমাদেরও ভালো লাগবে না।